গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে একযোগে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির সর্বোচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে বিভিন্ন সামরিক স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছেন। এদিকে তেহরানের পাল্টা জবাবে ইসরায়েলে প্রাণহানির সংখ্যা কম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব চিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের বিরুদ্ধে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এর উৎপাদন সক্ষমতা ধ্বংস করা, ইরানি নৌবাহিনীকে নির্মূল করা, তাদের প্রক্সি বাহিনীকে অস্ত্র দেওয়ার ক্ষমতা শেষ করা এবং ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায় সেটি নিশ্চিত করা। তবে ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী এ অভিযান যতটা সহজ ভেবেছিল, বর্তমানে ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও কাজে যা স্পষ্ট হয়েছে। অন্যদিকে তেহরানের পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজেগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক হারজগ। ঠিক তখনই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন হারজেগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাংকারে নিয়ে যান। এই দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোদ ইসরায়েলের প্রেসিডেন্টের এমন দুরবস্থা দেখে দেশটির নিরাপত্তা ব্যবস্থার সামর্থ্য উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান সাফ জানিয়েছে, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে তার প্রমাণই দিচ্ছে তেহরান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।